যে নিম্নচাপটা তৈরি হয়েছিল, বর্তমানে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেই অবস্থান করছে, উড়িষ্যা উপকূল সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি। ইন্টেন্সিটি কিছুটা বেড়ে এটা একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে। আগামী 24 ঘন্টায় এটা উড়িষ্যা উপকূলের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বালাসোরের কাছাকাছি, এবং তার পরবর্তী 24 ঘন্টায় গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, উত্তর উড়িষ্যা হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে। ফলে এই সিস্টেমটার ম্যাক্সিমাম প্রভাব থাকবে প্রধানত উড়িষ্যার দিকে। আমাদের রাজ্যেও কিছুটা প্রভাব থাকবে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলো আজকের দিনটা অর্থাৎ 5 তারিখ দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কিছুটা সম্ভাবনা কলকাতার জন্য। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিনটা অর্থাৎ 5 তারিখ। 6 তারিখে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এছাড়া অন্যান্য জেলাগুলো 6 তারিখে প্রধানত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 7 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কিছুটা কমবে, আবার কিছুটা বাড়বে 10 থেকে 11 তারিখ সামান্য বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিন অর্থাৎ 5 তারিখ প্রধানত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার পিরিয়ড। আগামীকাল অর্থাৎ 6 তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেঘলা আকাশই থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 2-3 দিন, তারপরে 2-3 দিন 7 তারিখ থেকে অর্থাৎ 7 থেকে 9 তারিখ পর্যন্ত কিছুটা কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ, আবার সামান্য একটু বাড়বে 10 তারিখ থেকে। মৎস্যজীবীদের জন্য আগামী 3 দিন অর্থাৎ 5 থেকে 7 তারিখ পর্যন্ত সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়তে শুরু করবে 6 তারিখ থেকে। বিশেষ করে 6 তারিখে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায়। 7 তারিখেও কিছুটা বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো স্থানীয়ভাবে, এবং সেই সাথে মালদা, সেই সাথে উত্তর দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলায় দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে 7 তারিখ নাগাদ। 8 থেকে 9 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে আরো বাড়বে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8 থেকে 9 তারিখের মধ্যে, এবং পার্শ্ববর্তী জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 8 থেকে 9 তারিখের মধ্যে। এবং তারপরেও উত্তরের 5টা জেলায় পরবর্তী 10 তারিখ 11 তারিখেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবার বাড়বে ধীরে ধীরে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য তাপমাত্রা আজকের দিনটা কমের দিকেই থাকবে, যেহেতু মেঘলা আকাশ রয়েছে 30 থেকে 31 ডিগ্রি কাছাকাছি। আগামীকালও খুব একটা বাড়বে না, 31 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর 7 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন সামান্য একটু বাড়বে, যেটা 32-33 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত যেটা বাড়ার কথা বলা হচ্ছে সেটা আগামীকাল অর্থাৎ 6 তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ক্ষেত্রে। 7 তারিখে আরো কিছুটা বাড়বে, এবং 8 থেকে 9 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পার্শ্ববর্তী জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর কারণ হচ্ছে এই সিস্টেমটা যখন ক্রমশ মুভমেন্ট যেটা এক্সপেক্টেড রয়েছে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, পরে নিম্নচাপ অক্ষরেখার যে পজিশন সেটা ধীরে ধীরে উত্তরের দিকে শিফটার সম্ভাবনা রয়েছে, এবং সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ তো অলরেডি বেশি রয়েছে, এবং সেটা কিছুটা প্রভাব পাহাড়ি এলাকার প্রভাব থাকবে উত্তরবঙ্গের জন্য। সেই কারণে বৃষ্টিপাত উত্তরবঙ্গে ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে 6 তারিখ থেকে।